আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পারমিয়াবিলিটির অঙ্কগুলো দেখব। তো পারমিয়াবিলিটির অঙ্কগুলো আমরা সাধারণত সয়েলে যে পারমিয়াবিলিটি আছে এটা কয়েকভাবে আমরা নির্ণয় করতে পারি। এক নাম্বার হলো যে কনস্ট্যান্ট হেড পারমিয়ামিটারের মাধ্যমে ল্যাবরেটরিতে, তারপরে ডিফারেনশিয়াল হেড বা ফলিং হেড পারমিয়ামিটারের মাধ্যমে, তারপরে আমরা সাধারণত অবজারভেশনের মাধ্যমে করি, যেটা হলো কনফাইন্ড অ্যাকুইফার আনকনফাইন্ড অ্যাকুইফারের অবজারভেশন করে মানে অয়েল বসিয়ে অবজারভেশন কোপের মাধ্যমে সেখান থেকে আমরা সয়েলের পারমিয়াবিলিটি এবং ফিল্ডে টেস্ট করতে পারি যে ফিল্ডে কি অবস্থা। তো আমরা এই কয়েকটা বিষয় নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। পারমিয়াবিলিটি আমরা কিভাবে বাহির করব। আমরা গত ক্লাসেও একটু বোধহয় বলছিলাম যে পারমিয়াবিলিটিটা কি, ভেদ্যতা সহগ বা ভেদ্যতা কি। সাধারণত সয়েলের ভিতর দিয়ে ওয়াটার যেই এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়, এইটা যে ধর্মের কারণে সয়েলে যে ধর্মের কারণে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হতে পারে, এই ধর্মটাকে বলা হয় হলো পারমিয়াবিলিটি। ঠিক আছে। অথবা আমরা আরেকটা সংজ্ঞা দেখছিলাম কি, ঔদ্ধব ঢালে প্রবাহ বেগকে, ঔদ্ধব ঢালের প্রবাহ বেগকে বলা হয় হলো ভেদ্যতার সহগ কে এর মান, তাই না? তো চলো আমরা সেই জিনিসগুলো একটু বিস্তারিত দেখি। এইটা হলো আমাদের কনস্ট্যান্ট হেড টেস্ট, বুঝতে পারছো? আর এইটা হলো কনস্ট্যান্ট হেড টেস্টের, কনস্ট্যান্ট হেড পারমিয়ামিটারের টেস্টের একটা সেটআপ। তো এখানে একটা সিলিন্ডার থাকে, সিলিন্ডারের মধ্যে আমরা কিছু এক লেয়ার হলো পোরাস স্টোন দেই, পরে আমরা যেই সয়েলের পারমিয়াবিলিটিটা টেস্ট করব সেই সয়েলের স্যাম্পলটা এখানে স্থাপন করি, তার উপরে একটা পোরাস স্টোনের লেয়ার থাকে, তার উপরে আমরা হলো পানি সাপ্লাই দিই। পানি সাপ্লাইটা দেওয়া হয় আর নিচে একটা ট্যাঙ্ক থাকে যেখানে পানি থাকে। ওই পানি সাপ্লাই যেটা দেওয়া হয় সেইটা পোরাস স্টোনের মাধ্যমে এই সয়েল স্যাম্পলের ভিতর দিয়ে কি হয়, পাস হয়ে এই ট্যাঙ্কে এসে জমা হয় এবং যেই পানিটা এসে পড়ে সেই পানিটা এই দিক দিয়ে এখানে এসে ফিল্টার এখানে জমা হয়। আর এখান থেকে আমরা ভলিউমটা ক্যালকুলেশন করতে পারি যে কত ভলিউমের পানি আসলে এখানে। ঠিক আছে। আচ্ছা, তো এইটা হলো একটা সিলিন্ডার আকৃতির হয়, সাধারণত সিলিন্ডারের মতো। তো আমরা যদি সিলিন্ডার আকৃতির হয় তাহলে ডায়া তো তোমার দেওয়া থাকবে যে এই এই জায়গাটা হলো একটা সিলিন্ডার আকৃতির, তাহলে এইখানে সিলিন্ডারের ডায়া হয়তো দেওয়া থাকলে তুমি এই স্যাম্পলের এরিয়াটা বাহির করতে পারবা যে এই স্যাম্পলের ক্রস সেকশনাল এরিয়াটা কতটুকু, বুঝতে পারছো? তো আর এটাকে কনস্ট্যান্ট হেড কেন বলা হয় খেয়াল করো, যে এই যে পানির ওয়াটার, তুমি ধরো যে এই সোর্স থেকে কোনো ওয়াটার তুমি সাপ্লাই দিতেছো না, কোনো সোর্স নাই, তাহলে কি হবে, যদি এই পর্যন্ত ওয়াটার থাকে তাহলে একটা সময় পরে পানি যখন এর ভিতর দিয়ে ওয়াটার সয়েলের ভিতর দিয়ে পাস হয়ে এই ট্যাঙ্কে এসে এখানে জমা হবে, তো তখন এই পানির লেয়ারটা নিচে নামবে। তো পানির লেয়ারটা যাতে নিচে না নামে এই কারণে আমরা কি করি, একটা সোর্স থেকে ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা করি এখানে, যাতে কি হয় এখানে পানির হেডের কোনো পরিবর্তন না হয়, পানির হেডের কোনো পরিবর্তন না হয়। ঠিক আছে। তো এই জন্য যেহেতু পানির হেডের কোনো পরিবর্তন হবে না, এই জন্য এটা আমরা বলি হলো কনস্ট্যান্ট হেড টেস্ট, বুঝতে পারছো? তো কনস্ট্যান্ট হেড টেস্টের সেটআপ হলো এইটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখান থেকে হলো এই সয়েলের ভেদ্যতার সহগ কতটুকু বা কে এর মান কি সেই জিনিসটা বাহির করব। তো তোমরা অলরেডি একটা জিনিস সূত্র জানো, ডার্সির সূত্র অনুযায়ী, যে আমাদের সাধারণত ভেলোসিটিটা কি হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সমানুপাতিক, তাই না? এই জিনিসটা তোমাদের জানা, হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সমানুপাতিক। তাহলে ভি যদি আমরা ক্যালকুলেশন করি কে আই লিখতে পারি, সমানুপাতিক ধ্রুবক উঠায় দিলে একটা হলো সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে একটা ধ্রুবক আসে, তাই না? তো আমরা ভি এর ইকুয়াল টু ডার্সির সূত্র মতে এইটা লিখতে পারি। এটা তো আমাদের এই পর্যন্ত জানা আছে। আরো একটা জিনিস জানি যে সয়েলের ভিতর দিয়ে নির্গমন ইকুয়াল টু সয়েলের ক্রস সেকশনাল এরিয়া ইনটু ভি, কিউ ইকুয়াল টু এভি। তো এখানে ভি ইকুয়াল টু আমরা কি জানি যে কে ইনটু আই, পারমিয়াবিলিটি ইনটু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। তাহলে কিউ ইকুয়াল টু আমরা এটা পাইলাম। তাহলে টোটাল কত ভলিউমে ওয়াটারটা এই দিক দিয়ে পাস হয়ে গেল, সয়েলের ভিতর দিয়ে টোটাল কত ভলিউমে ওয়াটার পাস হইলে সেই জিনিসটা যদি আমি বাহির করতে চাই তাহলে আমরা বাহির করতে পারবো কিনা, যে টোটাল ভলিউম অফ ওয়াটার ইকুয়াল টু, আরেকটা জিনিস আমরা বলি যে কিউ ইকুয়াল টু, এখান থেকে বাহির করা দেখাই শুরু থেকেই, কিউ ইকুয়াল টু আমরা কি জানি ভি বাই টি, তাই না? যে কিউ ইকুয়াল টু কতটুকু নির্গমন হচ্ছে, নির্গমনের পরিমাণ ইকুয়াল টু কতটুকু পানি, টোটাল মোট কতটুকু ভলিউমের ওয়াটার পাস হয়েছে ডিভাইডেড টাইম, সময়ের এগনেস্টে আর কি। ঠিক আছে, একটা সময়ের বিপরীতে কত ভলিউমের ওয়াটার পাস হয়েছে সেটাকে আমরা তো নির্গমন হিসেবে জানি, তাই না?
তাহলে সেখান থেকে আমি কি ভি ইকুয়াল টু এটা লিখতে পারি না, কিউ ইনটু টি, এটা লেখা যায়। তাহলে এখন ভি ইকুয়াল টু কিউ এর মান আমরা কি জানি, এ ইনটু কে ইনটু আই ইনটু টি, এটা লেখা যায়, তাই না? এখন আই ইকুয়াল টু আমরা কি জানি, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইকুয়াল টু হেড লস, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইকুয়াল টু কি ভাইয়া, হেড লস ডিভাইডেড ফ্লো লেন্থ। কতটুকু আমাদের ওয়াটার ফ্লো হইলো, তাহলে এখানে ফ্লো লেন্থ কতটুকু, আমাদের সয়েলের ভিতর দিয়ে এই যে এর লেন্থের পরিমাণে ওয়াটারটা ফ্লো হয়ে আসছে, তাই না? তাহলে আমাদের ফ্লো লেন্থ হলো এই। তাহলে আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্টের জায়গাতে লিখতে পারি h/l ইনটু t। তাহলে এইটাকে যদি একটু ক্যালকুলেশন করি, দেখো k এর মান বাহির করব আমরা, k ইকুয়াল টু আমরা লিখতে পারি v ইনটু l ডিভাইডেড h/t। ওকে, তো এইটাই হলো আমাদের পারমিয়াবিলিটি বাহির করার কনস্ট্যান্ট হেড পদ্ধতিতে সূত্র। তো বিভিন্ন বইতে তোমরা একটু ডিফারেন্ট দেখতে পারো, বিভিন্ন বইতে হয়তো এই সূত্রটা দেখবা, বিভিন্ন জায়গাতে, বইতে না, কিউএল হেড, ঠিক আছে, এটা দেখতে পারো, তাই না? তো এখানে আমরা ভি দ্বারা টোটাল ভলিউম অফ ওয়াটার আমরা জানি যে কতটুকু টি সময়ের এগনেস্টে কত ওয়াটার পরিমাণ মানে ইয়ে হইছে আর কি, পাস হইছে টোটাল ভলিউমটা। তো এখানে ভি দ্বারা ভলিউম বোঝায়, সিমিলারলি এখানে কিউ লিখলেও এই কিউ দ্বারা ভলিউমই বোঝাবে, মিটার কিউব বা আয়তন, আয়তনই বোঝাবে, বুঝতে পারছো? এখানে কিউ বলতে এরকম না যে নির্গমন বোঝায় আর কি, হ্যাঁ, এখানে কিউ বলতে কি বোঝাবে, তোমাকে কি কি পুট করতে হবে, আয়তন পুট করতে হবে। মূলত আমাদের মেইন সূত্রটা আয়তনের দ্বারাই, কিন্তু আমরা অনেক সময় অঙ্কটাকে মনে রাখার জন্য বা বোঝার জন্য অনেক সময় আমরা কিউ লিখি, কিউ দিয়ে অঙ্ক করানো হয়, বাট কিউ আর ভি দুইটাই হলো বোথ আর ভলিউম আর কি, হ্যাঁ। এখানে কিউ এবং ভি যদি তুমি এই সূত্র দিয়ে প্রকাশ করো, দেখো এই জায়গাতে কিন্তু কিউ নির্গমন, এগুলো কিন্তু কিউ নির্গমন ভাইয়া, এগুলোর একক কি হবে, মিটার কিউব পার সেকেন্ড, এগুলোর একক কি হবে, মিটার কিউব পার সেকেন্ড। বাট এই যে তুমি কে এর যে সূত্রটা ইউজ করলা বৈদ্যুতা সহগ নির্ণয় করার জন্য, কিউ এখানে ভি, একই সূত্র একই ফরম্যাট। তো এই বোথ, এই দুই কেসে আমাদের কিউ এবং ভি দ্বারা শুধু ভলিউম নির্দেশ করে, ঠিক আছে? এই দুই কেসে কিউ এবং ভি দ্বারা দুইটাই কি নির্দেশ করে, ভলিউম নির্দেশ করে, ঠিক আছে? এই হলো আমাদের কনস্ট্যান্ট হেড টেস্টের মাধ্যমে কিভাবে আমরা পারমিয়াবিলিটি বাহির করতে পারি একটা সয়েলে, সেইটা সূত্র আমরা দেখলাম। তো সূত্র ডেরিভেশনটা আসলে আমাদের প্রয়োজন নাই, আমরা সূত্র মনে রাখলেই হবে আর কি, হ্যাঁ। এখন আমরা দেখব হলো ফলিং হেড বা ডিফারেন্সিয়াল হেড পারমিয়ামিটারের সাহায্যে আমরা কিভাবে বৈদ্যুতা সহগ নির্ণয় করি। তো সেগুলো আমরা হয়তো বিস্তারিত দেখব না, আমি তোমাদেরকে শুধু সেটআপ দেখায়া সূত্রটা ডেরিভেট করে মানে সূত্রটা লিখে দিই। তো চলো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা হলো ফলিং হেড টেস্ট আর কি, হ্যাঁ। তো ফলিং হেড টেস্টের জন্য আমরা সাধারণত এই সেটআপটা ইউজ করে থাকি আর কি। তো এখানে একদম পোরাস হইলেও এইটা একদম ইয়ে থাকে আর কি, এখানে এখানে নিচে আরেকটা প্লেট থাকে যাতে হলো আমাদের পানিটা পাস না হয়ে পড়ে যায় আর কি, যত পানি আছে সব এই পাইপ দিয়ে এই জায়গাতে চলে আসে আর কি, হ্যাঁ। এই হলো বিষয়। তো এই জায়গাতে পোরাস হলেও এই জায়গার উপরে একটা প্লেট থাকবে, পোরাস মিডিয়া দেওয়া আছে, তার উপরে একটা প্লেট থাকবে, যাই হোক ওইটা বিষয়টা। আর উপরে যেটা আছে সেইটা হলো স্ট্যান্ড পাইপ থাকে, ওকে। আর এটা তো সয়েল স্যাম্পল জানোই, এটা পোরাস স্টোন, আর এইটা স্ট্যান্ড পাইপ। ধরো যে এর এরিয়াটা, যে এর ক্রস সেকশনাল এরিয়া কত হবে, ছোট হাতের, আমি ক্রস সেকশনাল এরিয়াটা দিয়ে দিলাম, ক্রস সেকশনাল এরিয়া, এর স্ট্যান্ড পাইপের ক্রস সেকশনাল এরিয়া ছোট হাতের, ওকে। তো এখন এখানে ঘটনাটা কি ঘটে, ধরো যেহেতু আমাদের কোনো বাহির থেকে এক্সটার্নাল ওয়াটার সাপ্লাই নাই, তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়, এক্সটার্নাল ওয়াটার সাপ্লাই যেহেতু নাই, সেহেতু এখানে যদি একটা লেভেল আগে ওয়াটার থেকে থাকে, একটা লেভেল আগে ওয়াটার থেকে থাকে, আমরা যদি এই ওয়াটারকে সয়েলের ভিতর দিয়ে পাস হতে দেওয়া শুরু করি, ধরো যে এখন হলো টি ইকুয়াল টু টাইম ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0, যখন টি ইকুয়াল টু 0 আমরা এখনো সময় কাউন্ট করিনি, তো সেই অবস্থাতে পানিটার লেয়ার কোথায় আছে, এই যে এখানে, যার হেড হলো এইচ, এখান থেকে একদম এই পর্যন্ত হলো h1, প্রাথমিক অবস্থা ইনিশিয়ালি। at t equal to 0 টোটাল হেড অফ ওয়াটার ইকুয়াল টু h1, ঠিক আছে? t equal to যখন 0 তখন হলো আমাদের h1 হলো টোটাল হেড আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো যখন
একটা সময় পার হয়ে গেল, যখন সময় টাইম ইকুয়াল টু টি, যখন টাইম ইকুয়াল টু টি, তখন কি হবে, এই ওয়াটারটা তার এখান থেকে, যেহেতু আমরা বাহির থেকে কোনো ওয়াটার সাপ্লাই দিতেছি না, যেহেতু সয়েলের মধ্যে দিয়ে আমাদের পানিটা পাস হয়ে চলে আসবে, সেহেতু এই ওয়াটারের লেয়ারটা একটা সার্টেন ফল করবে, সার্টেন কি করবে, নিচের দিকে নেমে আসবে। টি সময়, ধরো যে আফটার এ টাইম টি, এখানে আমাদের এখন হেড দাঁড়াবে হলো H2, এই অবস্থাতে আসবে। বুঝতে পারছো? তো এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি এই লিমিটের মধ্যে, তাহলে আমরা একটা সূত্র পাই, সেটা হলো এরকম, যে পারমিয়াবিলিটি, ভেদ্যতার সহগের এই সূত্রটা তখন চলে আসবে, K ইকুয়াল টু 2.3 AL ডিভাইডেড AT log 10 বেস, আর কি, হ্যাঁ, log 10 বেস H1 ডিভাইডেড H2। তো এরকম একটা সূত্র চলে আসবে, যে পারমিয়াবিলিটি ইকুয়াল টু 2.3 AL, এ দ্বারা বোঝাই হলো এই স্ট্যান্ড পাইপের এরিয়া, এই যে স্ট্যান্ড পাইপ যেটা আছে তার এরিয়া, L দ্বারা বোঝাই হলো সয়েল স্পেসিমেনের লেন্থ, আমাদের এই যে সয়েল যেটা ব্যবহার করা হয়েছে যার পারমিয়াবিলিটিটা টেস্ট করব, তার লেন্থ L, T দ্বারা বোঝাবে কত সময় পর আমরা T ইকুয়াল টু 0 সময় থেকে কত সময়ের জন্য ক্যালকুলেশন করছি, এই T দ্বারা বোঝাবে সেই সময়টা, যে কত সময় আমাদের টাইম, আর লগ এর বেস তোমরা জানো যে 10 ই হয়, আর H1 H2 হলো কত, T ইকুয়াল টু যখন 0 টাইম তখন আমাদের ওয়াটারের হাইটটা কতটুকু ছিল স্ট্যান্ড পাইপের মধ্যে, আর T আফটার এ টাইম T, তো আমাদের বর্তমানে ওয়াটারের হাইটটা কতটুকু আছে H2। তো এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ভেরিয়েবল হেড বা ফলিং হেড যেটাই বলো না কেন, সেইটার মাধ্যমে একটা সয়েলের কি নির্ণয় করতে পারবো, পারমিয়াবিলিটিটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে? তো এইটাকে অনেক সময় আমরা এইভাবেও লিখি, K ইকুয়াল টু L ডিভাইডেড AT লন, লগ না লিখে আমরা লন দিয়েও করতে পারি, H1 ডিভাইডেড H2 লন H1 ডিভাইডেড H2। তো এইটা দিয়ে অনেক সময় করে, কারণ কি আমরা জানি যে লন ইকুয়াল টু 2.303 লগ 10, তাই না, 10 বেস লগ, আর এটা হলো E বেস লগ, আর কি, হ্যাঁ। তো আমরা এটা লিখতে পারি, তো তার মানে আমরা এই যে এইটা ইকুয়াল টু এইটার এইটা টোটালটা ইকুয়াল টু লন লিখতে পারি, তাই না। তো তুমি এই সূত্র দিয়ে করো বা এই সূত্র দিয়ে করো, আমাদের রেজাল্ট সেম আসবে। তো আশা করি এই ফলিং হেড বিষয়টা তোমরা সেটআপ সহকারে বিষয়ে কোনটার কি কাজ, কোনটা দ্বারা কি মিন করে, এই জিনিসগুলো বুঝতে পারছো। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের ফিল্ডের মাধ্যমে কনফাইন্ড অ্যাকুইফার এবং আনকনফাইন্ড অ্যাকুইফার থেকে আমরা পারমিয়াবিলিটিটা কিভাবে নির্ণয় করা হয় সেই জিনিসটা। ভেদ্যতা সহগ নির্ণয়ের জন্য আরো একটা সূত্র আছে, সেটা হলো আমরা বলি হলো এলেন হ্যাজেনের সূত্র, আর কি, হ্যাঁ, এলেন হ্যাজেনের সূত্র, সেটাতে ভেদ্যতা সহগ কি ইকুয়াল টু আমরা লিখি C D10 এর উপরে স্কয়ার। ঠিক আছে? তো এই C এমন একটা কনস্ট্যান্ট যে তোমাকে D10 যেটা বসাবা, যে কার্যকারী আকার, নমুনার মধ্যে কার্যকারী আকারকে আমরা D10 বলি। D10 কি জিনিস, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছি পূর্বে। তো এইটা তোমাকে কিসে বসাতে হবে, D10টা সেন্টিমিটারে বসাতে হবে যখন এখানে অঙ্কটা সমাধান করবে, হ্যাঁ। এলেন হ্যাজেনের এই সূত্রটা যখন অ্যাপ্লাই করবে, আরো অনেক সূত্র আছে, অনেক গবেষকের অনেক সূত্র আছে, তো আমরা মোটামুটি ওই কনস্ট্যান্ট হেড, ফলিং হেড আর এলেন হ্যাজেনের এইটা রাখলে আমরা মোটামুটি অঙ্কগুলো সমাধান করতে পারবো। তো আমরা এখন কিছু অঙ্ক সমাধান করি, পরবর্তীতে আমরা ওয়েল নিয়ে আলোচনা করব, যে কূপ আছে, কনফাইন্ড অ্যাকুইফার, আনকনফাইন্ড অ্যাকুইফার, এইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো চলো আমরা কিছু অঙ্ক সমাধান করি। আরেকটা জিনিস মনে রাখবা, আর কি, হ্যাঁ, সেটা হলো এই এলেন হ্যাজেন কনস্ট্যান্টের মান C ইকুয়াল টু কিন্তু সবসময় 100 হয়। তাহলে বুঝতে পারছো, তাহলে ডায়া বসাবো সেন্টিমিটারে আর C 100, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা এই কয়েকটা একটু অঙ্ক সলিউশন করি আমাদের এই পারমিয়াবিলিটি যেই টেস্টের পদ্ধতি আছে, ল্যাব টেস্টে। তো তার আগে আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হলো 2024 সাল, বর্তমান আমি গাজীপুরেই আছি। সাধারণত গাজীপুরে অফলাইন বেসে আমি টিউশনি করাই, আর কি, হ্যাঁ। তো নেক্সট মান্থ থেকে, এখন চলতেছে সেপ্টেম্বর, অক্টোবরের শেষে অথবা নভেম্বরের ফার্স্ট উইকে, অক্টোবরের শেষে অথবা নভেম্বরের ফার্স্ট উইকে, যখন তোমরা এই যে অ্যাটাচমেন্টের ব্যাচ এখন বোধহয় পলিটেকনিকে কাজ করতেছে ওদের,
তো পলিটেকনিকের এই কাজ শেষে নতুন দুইটা ব্যাচ শুরু করব আমরা। তো তোমরা যারা পড়তে আগ্রহী আছো, অফলাইনে সরাসরি আমার কাছে পড়তে আগ্রহী, তারা এইটা হলো আমার কন্টাক্ট নাম্বার বর্তমানে ইউজ করতেছি। তো এই কন্টাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি হয়তো তোমাদেরকে আরো বিস্তারিত তথ্য দিতে পারবো। তো ক্লাসের মধ্যে আর ইন্টারাপ্ট না করি, তো সরাসরি আমরা অঙ্ক চলে যাই। খেয়াল করো, এখানে এই একটা অঙ্ক আমাদেরকে বলতেছে গোলাকৃতির সমমাত্রার একটি বালির নমুনার কার্যকারী আকার D10 = 0.28 মিলিমিটার। ভেদ্যতার সহগ K এর মান কত? তাহলে এখানে দেখো আমাদের D10 এর মান দেওয়া আছে। ডাটা কি কি দেওয়া আছে? D10 = আমরা 0.28 মিলিমিটার। তো আমরা যদি এটাকে সেন্টিমিটার নেই, 0.028 সেন্টিমিটার হবে, তাই না? এখন আমাদেরকে ভেদ্যতার সহগ বাহির করতে বলছে, তাহলে আমরা D10 দেওয়া থাকলে ভেদ্যতার সহগ বাহির করার সূত্র কি জানি? সলিউশন, যে ভেদ্যতার সহগ K = C D10 এর উপরে স্কয়ার, তাই না? তাহলে C আমরা জানি এটা হলো এলেন হেজেনের কনস্ট্যান্ট। C = কত হয়? 100। তাহলে 100 ইনটু D10 0.028 এর উপরে স্কয়ার যদি করি, তাহলে আমাদের মান কত আসবে? ইকুয়াল টু 0.0784। এইটা হলো আমাদের ভেদ্যতার সহগ আসবে। কিসে আসবে? সেন্টিমিটার পার সেকেন্ডে। দেখো এটা একটু ক্যালকুলেশন করে দেখো, এইটা আমাদের রেজাল্ট আসছে। তো আমরা এক নম্বর অঙ্কটা সমাধান করে ফেললাম, তাই না? আমরা এক নম্বর অঙ্কটা কি করলাম? সমাধান হয়ে গেল। দুই নম্বর অঙ্কটা দেখো, এখানে কি বলতেছে? একটি কনস্ট্যান্ট হেড ভেদ্যতা পরীক্ষায়। তার মানে আমরা কি পরীক্ষা করতেছি? কনস্ট্যান্ট হেড। আচ্ছা, তোমরা বলো যদি কনস্ট্যান্ট হেড হয় তাহলে আমাদের সূত্র কি ছিল? কনস্ট্যান্ট হেড পারমিয়ামিটারে K = ভেদ্যতার সহগ কি ছিল? VL hat HAT, VL hat। তাহলে আমাদের V জানতে হবে, স্যাম্পলের লেন্থ জানতে হবে, আমাদের হেডের পরিমাণ, ওয়াটার হেডের পরিমাণ, স্যাম্পলের এরিয়া ইনটু টাইম জানতে হবে, তাই না? তাহলে আমরা দেখি ডাটাগুলোতে আমরা এই মানগুলো পাই কিনা। তাহলে ধরো এটা হলো ডাটা দেওয়া, কি কি দেওয়া আছে আমরা লিখি। কনস্ট্যান্ট হেড টেস্ট ভেদ্যতা পরীক্ষায় 20 সেন্টিমিটার দীর্ঘ ও 3 সেন্টিমিটার ব্যাসের বেলে মৃত্তিকায় 28 সেন্টিমিটার স্থির হেডের বিপরীতে 4.3 মিনিটে 390 কিউবিক মিটার। কিউবিক মিটার মানে কি? সরি, কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার কিউব পানি প্রবাহিত হয়। মৃত্তিকার ভেদ্যতার সহগ। তাহলে আমাদের পানি প্রবাহিত হচ্ছে, আমরা নিচ থেকেই লেখা শুরু করলাম, 390 কিউবিক সেন্টিমিটার। তার মানে 390 সেন্টিমিটার কিউব। কিউবিক মানে কি? কিউব, তাই না? এইটা কত সময়ের বিপরীতে প্রবাহিত হচ্ছে? T = 4.3 মিনিট। তাহলে 4.3 মিনিটে কত সেকেন্ড হয় ভাইয়া? 4.3 মিনিটে কত সেকেন্ড? এখানে টিটা আমাদের সেকেন্ডে বসাতে হবে, তাই না? আমরা সাধারণত এই যে এটা যেটা পাই সেটা আমরা সেকেন্ডে পাই, তাই না? তোমরা যদি মিনিটে বসাও তাহলে মিনিটের রেজাল্ট আসবে, যে সেন্টিমিটার পার মিনিট বা এরকম কিছু, তো আমরা সেকেন্ডে করব, ছোট করে। তাহলে 4.3 মিনিটকে যদি আমি সেকেন্ডে নেই তাহলে কত সেকেন্ড আসবে বলো দেখি? 258, 60 দ্বারা গুণ করে দাও, 258 সেকেন্ড, তাই না? 258 সেকেন্ড আসবে। তারপরে কি দেওয়া আছে দেখো, এখানে দেখো বলা আছে যে পরীক্ষায় 20 সেন্টিমিটার দীর্ঘ ও 3 সেন্টিমিটার ব্যাসের বেলে মৃত্তিকা। তার মানে আমাদের স্যাম্পলের লেন্থ হলো 20 সেন্টিমিটার দীর্ঘ আর 3 সেন্টিমিটার ব্যাসের স্যাম্পলটা। ওই যে আমাদের স্যাম্পলে যে ডায়াটা ছিল সেই ডায়া হলো 3 সেন্টিমিটার। আচ্ছা, ডায়া যদি 3 সেন্টিমিটার হয় ভাই, তাহলে এরিয়া কত হবে? এরিয়া ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? π/4 স্যাম্পলের এরিয়া, আমাদের তো লাগবে তো স্যাম্পলের এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, π/4 ইনটু ডায়া। ডায়া কত আমাদের? 3 সেন্টিমিটারের উপরে স্কয়ার। তাহলে π/4 ইনটু ডি স্কয়ার যদি করি তাহলে আমাদের এরিয়া কতটুকু আসবে? 7.07 সেন্টিমিটার স্কয়ার, তাই না? তারপরে কি আছে দেখো, মৃত্তিকায় ব্যাসের মৃত্তিকায় 3 সেন্টিমিটার ব্যাসের বেলে মৃত্তিকায় 28 সেন্টিমিটার হেডের বিপরীতে। তার মানে আমাদের ওয়াটারের হেড ছিল H = কত হবে? H = 28 সেন্টিমিটার। তো এই পর্যন্ত মনে হয় দেখা যাচ্ছে কিনা? 28 সেন্টিমিটার, তাই না?
তাহলে এই মানগুলো তুমি বসায় দাও এখানে। তাহলে আমাদের টোটাল ভলিউম আছে কত 390, আর আমাদের স্যাম্পলের লেন্থ হলো 20 সেন্টিমিটার, ডিভাইডেড এইচ আমাদের কত 28 সেন্টিমিটার, ইনটু ক্রস সেকশনাল এরিয়া আমরা পাইলাম, যেহেতু এটা একটা সিলিন্ডার, ক্রস সেকশনাল এরিয়া হবে কত 7.07, আর টি আমাদের কত 258 সেকেন্ড। তাহলে এই মানটা যদি তুমি বসাও তাহলে k ইকুয়াল টু তুমি পাবা 0.152 সেন্টিমিটার পার সেকেন্ড। যেহেতু আমরা সেন্টিমিটারে করছি তাই আমাদের রেজাল্টটা সেন্টিমিটার পার সেকেন্ডে আসবে। তো বুঝতে পারছো? তাহলে আমরা কনস্ট্যান্ট হেড পারমিয়ামিটারের মাধ্যমেও ভেদ্যতার সহগ নির্ণয় করতে এই সূত্রটা ইউজ করে, একদম সিম্পল ম্যাথগুলো খুবই সহজ, ইউজ করলে আমরা সরাসরি ভেদ্যতার সহগটা পেয়ে যাব। তো আরেকটা অঙ্ক বাকি আছে, সেই জিনিসটা একটু দেখি। দেখো এইটা হলো কিসের জন্য? ফলিং হেড টেস্টের জন্য, তাই না? তাহলে ফলিং হেড যদি হয় তাহলে আমরা সূত্র কি জানি বলো তো? ফলিং হেডের ক্ষেত্রে যে পারমিয়ামিটার আমাদের কি বাহির করতে বলছে? ভেদ্যতার সহগ। এই যে নিচে আমরা প্রথমে একটু দেখলাম, পরে অঙ্ক করতেছি। তাহলে ফলিং হেডের ক্ষেত্রে আমরা ভেদ্যতার সহগ নির্ণয়ের সূত্র জানি AL ডিভাইডেড বড় হাতের A হবে AT, স্ট্যান্ড পাইপের এরিয়া, আর এটা হলো স্যাম্পলের ক্রস সেকশন এরিয়া, ইনটু ln H1 ডিভাইডেড H2। এইটাই তো আমাদের সূত্র ছিল। তাহলে আমাদের এই মানগুলো এখন প্রয়োজন। তো চলো আমরা ডাটাগুলো একটু লিখে নিই। ডাটা এখানে কি কি আছে দেখো, একটি অঙ্কটা ভালো করে বলবো। একটি ফলিং হেড টেস্টে 30 সেন্টিমিটার দীর্ঘ ও 15 সেন্টিমিটার ব্যাসের নমুনার ভিতর দিয়ে, তার মানে আমাদের নমুনাটার দৈর্ঘ্য হলো L ইকুয়াল টু 30 সেন্টিমিটার নমুনা, আর ওই যে স্যাম্পল, যে স্যাম্পলের মধ্য দিয়ে ওয়াটারটা ফ্লো হয়ে আসতেছে, প্রবাহিত হয়ে আসতেছে, তার ডায়া হলো 15 সেন্টিমিটার। যদি 15 সেন্টিমিটার ডায়া হয় ওই নমুনার, তাহলে এরিয়া কতটুকু হবে বলো তো? এরিয়া ইকুয়াল টু আমরা সূত্র কি জানি? π/4, যেহেতু আমাদের স্পেসিমেনটা বা ইয়েটা কি হয়, টেস্টের ওই যে যার ভিতরে নমুনা থাকে সিলিন্ডার আকৃতির হয়, তাই আমরা সিলিন্ডারের ওই সূত্রটা অ্যাপ্লাই করি। π/4 ইনটু d স্কয়ার। d কত আমাদের? 15 এর উপরে স্কয়ার। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি কত আসবে? 176.62 সেন্টিমিটার স্কয়ার, আমরা যদি সেন্টিমিটারেই রাখি। আচ্ছা, এই পর্যন্ত পড়লাম। তারপরে কি বলতেছে? পানি প্রবাহিত হয়, এই পর্যন্ত হলো। স্ট্যান্ড পাইপে 180 সেন্টিমিটার 180 সেকেন্ডের ব্যবধানে পানির উচ্চতা 60 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটারে নেমে আসে। তার মানে আমাদের প্রথমে উচ্চতা ছিল হলো 60 সেন্টিমিটার। তো t ইকুয়াল টু যখন 180 সেকেন্ড সময় পার হয়ে গেল, তখন আমাদের উচ্চতা নেমে আসলো। h2 ইকুয়াল টু কত দাঁড়ালো? 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের আরেকটা জিনিস বলে দিয়েছে, নেমে আসে। স্ট্যান্ড পাইপের ব্যাস 2 সেন্টিমিটার হলে ভেদ্যতার সহগ কত? তাহলে ওই যে আমাদের ফলিং হেডের যে উপরে স্ট্যান্ড পাইপটা ছিল, সেইটার ব্যাস যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে আমাদের ভেদ্যতার সহগটা চাইছে। তাহলে সেইটার ব্যাস যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে সেইটার ক্রস সেকশনাল এরিয়া কত হবে? স্ট্যান্ড পাইপের ক্রস সেকশনাল এরিয়া, ওইটা একটা সিলিন্ডারের মতো। π/4 তোমরা জানো, π/4 ইনটু d স্কয়ার, 2 এর উপরে স্কয়ার। তাহলে কত আসবে? π/4 ইনটু d স্কয়ার করলে 3.14 সেন্টিমিটার স্কয়ার। বুঝতে পারছো? 3.14 সেন্টিমিটার স্কয়ার। তো এখানে একটু মান বসায় দাও। k ইকুয়াল টু a এর মান হলো 3.14, l এর মান হলো আমাদের 30, স্যাম্পলের ক্রস সেকশনাল এরিয়া আমাদের বাইরে হইলো কত? 176.62, আর টাইমটা আমাদের কত? 180 সেকেন্ড টাইম। লন, অথবা তোমরা এখানে 2.3 লগ ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। আমি লন দিয়েও করতে পারি, লগ দিয়েও করতে পারি, এটা কোনো বিষয় না, একই রেজাল্ট আসবে। h1 ডিভাইডেড h2, h1 এর মান কত? 60, আর h2 এর মান কত? 30। এইটা যদি আমি করি তাহলে এখান থেকে আমি ভেদ্যতার সহগের মান পেয়ে যাব। ভেদ্যতার সহগ কত আসবে? 1.59 ইনটু 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার পার সেকেন্ড সম্ভবত। তো তোমাদের যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে এই রেজাল্টটা আসবে। ওকে, তো এই হলো আমাদের ল্যাবে আমরা কনস্ট্যান্ট হেড, ফলিং হেডের মাধ্যমে, পারমিয়ামিটারের মাধ্যমে কিভাবে
একটা সয়েলের ভেদ্যতা সহগ নির্ণয় করব সেইটা নিয়ে আলোচনা করব। তো আমরা নেক্সট ক্লাসে ওয়েল নিয়ে আলোচনা করব, কূপ নিয়ে আলোচনা করব। ওকে, তো কূপে আমরা ফিল্ডে কিভাবে ভেদ্যতা সহগটা ক্যালকুলেশন করতে পারি বা অবজারভেশনের মাধ্যমে বাহির করতে পারি সেই জিনিসটা নিয়ে আলোচনা হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।